দেশের সংবাদপত্রের কালো দিবস আজ ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন আওয়ামী লীগ সরকার ৪টি সংবাদপত্র বাদে বাকিগুলো বন্ধ করে দেয়। পরের বছর থেকে এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করেন সংবাদকর্মীরা। ভবিষ্যতে যাতে মত প্রকাশের স্বাধীনতা এমনভাবে কেউ রুদ্ধ করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান সিনিয়র সাংবাদিকদের। ১৯৭৫ সাল স্বাধীন বাংলাদেশের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ, যা পুরো ঘটনা প্রবাহের সাক্ষী তখনকার পত্রিকাগুলো। সে সময় রাজনৈতিক, সামাজিক অবস্থা আর দুর্যোগের দিনলিপি প্রকাশ পেয়েছে হাতে গোনা কয়েকটি পত্রিকায়। বাকশাল গঠন থেকে শুরু করে বিরোধী রাজনীতি সবই ছিল পত্রিকাগুলোতে। কৃষি থেকে শুরু করে বন্যার নানা প্রান্তের খবর ছিল খবরের পাতায়। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ১৯৭৫ সালের আজকের এই দিনে আওয়ামী লীগ সরকার ৪টি পত্রিকা বাদে অন্যগুলো বন্ধ করে দেয়। পরের বছর থেকে সাংবাদিক সমাজ এই দিনটিকে সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালন করে। গণমাধ্যম ব্যক্তিত্বরা মনে করেন ৭৫-এর সংবাদপত্রের কণ্ঠ চেপে ধরে মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে সতর্ক থাকার পরামর্শ তাদের। দেশের উন্নয়ন এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ রচনা এবং মানুষের মুক্ত চিন্তার ক্ষেত্রে একটা ভালো সাপোর্ট তৈরি করতে পারে, সেই দিকে আমার মনে হয় গণমাধ্যমকে সহায়তা করা সব মহলেরই, সকল স্টেক হোল্ডার যারা আছেন প্রত্যেকেরই সেই সহযোগিতাটা দিয়ে যাওয়া প্রয়োজন আমি মনে করি। সাংবাদিকদের ঐক্যমত না থাকার সুযোগে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন সিনিয়র সাংবাদিকরা। আমাদের মধ্যে অনেক তর্ক মতের অমিল থাকতে পারে, মিল থাকতে পারে, আমরাও যেন গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে আমরা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারি। সংবাদপত্রের স্বাধীনতা যে আবার নতুন করে ফিরে পেল, এটা যাতে আরও বেশি ফিরে পায়, আরও বিকশিত হয়, সেই আকাঙ্ক্ষাটা আমার থাকবে। সাংবাদিকদের পেশাদারিত্বের পাশাপাশি স্বাধীন সাংবাদিকতা বিকাশে সরকারের দায়িত্বশীল ভূমিকা চান তারা। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।